হ্যালো সবাইকে, মোনাজ লাইফের একটি ছোটোখাটো মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা ভিডিও করা স্টার্ট করেছি, তো কেমন হবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে বেরোবো বলে কিছু হালকা কেনাকাটা করার আছে। রেডি হয়ে গেছি, এবার তাহলে বেরোনো যাক, দেখি কত দূর কিনতে পারি। আর তারপর বাইরে যাচ্ছি, তো খাওয়া দাওয়া আছে, তো যাওয়া যাক তাহলে এখন। তারপর বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে একটু রাতে ঘুরঘুরি করার জন্য, বলতে গেলে হালকা ছোটোখাটো ডেটিংয়ের জন্য। রাস্তায় বেরিয়ে দেখি জল, কারণ আজকে দুপুরবেলায় বৃষ্টি হয়েছে। আর রাস্তা দেখো নিচু উঁচু পাহাড় পর্বত এইসবে ভর্তি হয়ে আছে। ওই রাস্তা পেরিয়ে যাওয়ার পরে একটু ভালো রাস্তায় গেলাম। এই জায়গাটা না সন্ধ্যাবেলা যেতে খুবই ভালো লাগে। খুব একটা বেরোই না, বাইরে বেরিয়ে আর বলেছি আগে চলো কিছু খাবো, তারপর এই সন্ধ্যের টাইমটাই খুব বেশি ভালো লাগে, কেনাকাটা করবো। তাই আমরা ভাবছি কোথায় যাওয়া যায়, কি খাওয়া যায়। তো ঘুরে দেখার জন্য বেরিয়েছি। আমি বললাম আমি পাপড়ি চাট খাবো, তাই ও আমাকে সেরা এখানকার পাপড়ি চাটের দোকানে নিয়ে যাচ্ছিলো। আমরা ওখানে প্রথমে যাচ্ছিলাম, কিন্তু কি ভাগ্য আমার, আজকে গিয়ে দেখলাম বৃষ্টির কারণে অনেক দোকানও বসেনি, প্লাস ওই পাপড়ি চাটের দোকানটাও বসেনি। তাই কিছু করার নেই, ওখান থেকে আমাদের আবার ঘুরে চলে আসতে হলো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে দুর্গাপুজোর জায়গা, একটা খুবই বড় মাঠ। অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না, এখানে হচ্ছে আমাদের সবথেকে বড় ঠাকুর ওঠে। এখন তো সন্ধে হলেই সবাই এখানে আড্ডা দিতে চলে আসে। তারপর আবার অন্য একটা রাস্তায় এসে এখানে দেখলাম একটা পাপড়ি চাট, দেখলাম অনেক লোকজন আছে। ভাবলাম তাহলে এখানে হয়তো ভালোই পাপড়ি চাট বানাবে। আমি বললাম এখানেই দাঁড়াও, আমি এখান থেকেই খাবো। বানানোটা দেখলাম সব ঠিকঠাক ছিল, কিন্তু খেয়ে অতটা বেশি ভালো লাগলো না, কারণ আমার অন্য জায়গায় খেয়ে অভ্যাস হয়ে গিয়েছিল। পাপড়ি চাট খাওয়ার পর আমার এখন মিষ্টি খেতে ইচ্ছা করেছে, তাই আমি বললাম আমাকে মিষ্টির দোকানে নিয়ে চলো। এখানে এসে তো এতগুলো মিষ্টি দেখে আমি বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাই। তারপর বললো এখান থেকে কয়েকটা বাছো, তুমি কোনটা খাবে। তো আমি আমার মতো কিছু বেছে নিয়েছিলাম, ওর মতো কিছু বেছে নিয়েছিল সবগুলো। আবার বাটিতে দেখা যাচ্ছিল না বলে সাজিয়ে দিচ্ছি যাতে সবগুলো দেখতে পাওয়া যায়। এটা আমার পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম, আর কয়েকটা ওর মতো পছন্দ করে নিয়ে নিয়েছিল। তারপরে এই কাঁচা আমের সন্দেশটা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল আমার। বাদবাকি যেগুলো ছিল বেশ ভালোই, খারাপ না। সবকটা বেছে নিয়েছি, ভালো না হলে হয়। পরে বললাম তোমারগুলোও দাও, তোমারগুলো আমি টেস্ট করবো, এমনি কি নিয়েছি নাকি, আমারগুলো তুমি খাবে, তোমারগুলো আমি খাবো, তবে তো দুজনেরটা খেতে ভালো লাগবে বলো। তো ওকে দিতে বললাম, ও প্রথমে দিতে চাইছিল না। বেশি আর জোর জবরদস্তি করতে হয়নি, আমাকে বললো ঠিক আছে দুটোই টেস্ট করো তুমি। আমাকে খাওয়ানোর জন্য ও নিজে দিচ্ছিল, কিন্তু নিয়ে দেখি আবার ফেরত নিয়ে নিল। আমি মুখটা বেজার করতেই দেখি তারপরে আবার আমাকে দিল। ওরটাও টেস্ট করলাম, যে হ্যাঁ ভালোই খেতে, খারাপ না। সন্দেশগুলো মিষ্টিগুলো বেশ ভালোই খেতে ছিল, কিন্তু তার মধ্যে একটা আমি চয়েস করেছিলাম, সেটা একদমই ভালো লাগেনি। তারপর মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি একটু ভেজিটেবল খাওয়ার জন্য। মিষ্টি খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, এবার একটু ভেজিটেবল খেতে হবে। তো কিনে বাড়ি ফিরছি যখন দেখলাম এই দিকের রাস্তা তো আরও খারাপ। তার উপরে দেখো রাস্তার মাঝখানে পাহাড় হয়ে আছে, কি সুন্দর। এই পাহাড় কাটিয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢোকার আগে রাস্তার ধারেই আমাদের এই বড় মন্দিরটা, শীতলা মন্দির। এখানে খুব বেশ বড় করেই পুজো হয় প্রত্যেক বছর। বাড়িতে চলে আসার পরে ভেজিটেবলগুলোকে আমি এক জায়গায় রেখেছি। সামনে ঠাকুমা বসেছিল, বলছে দাঁড়া তুই ভিডিও করছিস, আমি চুলটা একটু আঁচড়ে নিই, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, নাহলে ভালো লাগবে না। তো তারপর দুজনে মিলে এখানে বসে খাচ্ছিলাম, বেশ টেস্টি লাগছিলো। আমার তো এখন এই ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে। আগে খুব একটা ভেজিটেবল আমি খেতাম না তেমন, কিন্তু এই ভেজিটেবলটা খাওয়ার পর আমার তো বেশ মনে লেগে গেছে, তো প্রায় মাঝে খাই ওই জন্য। আর গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য, আমার দরকারি কিছু কেনা বাকি ছিল, তাই সেটা কিনলাম। আর বেশি না বকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। তো আজকের মতো টাটা সবাইকে, ভালো থাকবে।